বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি পনির দিয়ে তৈরি করব গাটি কচুর একটি রেসিপি। এই রান্নাটা আপনারা কোনো দিন খাননি। এই রান্নাটা এইভাবে করে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। রান্নাটা কিন্তু আমি নিজের মন থেকে তৈরি করছি। তবে চলুন দেখা যাক রান্নাটা আমি কিভাবে করব। আপনাদের সামনে খুব সুন্দর রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। অবশ্যই কিন্তু রান্নাটা তৈরি করে খাবেন। প্রথমে আমি নিচ্ছি 200 গ্রাম পনির। পনির আমি বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যেমন খুশি তেমন কেটে নিতে পারেন, ঠিক বড় বড় করে কেটে নিলে ভালো হয়। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে সামান্য নুন দিয়ে পনির একটু ভাপিয়ে নেব। পনির আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি পনিরের জল টকবক করে ফুটছে। এরকমভাবে পনিরটা যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পনিরটা খুব নরম তুলোর মতন থাকে, আর বাচ্চারাও খেতে ভালোবাসে। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলে করতে হবে। সরষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এর মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি। আমার বৌমা কিন্তু আলু খেতে খুব ভালোবাসে। আপনারা যদি না চান আলুটা নাও দিতে পারেন। তবে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে। আলু আমি ভেজে নিয়েছি, একটা পাত্রে তুলে নেব। কড়াইতে যতটুক তেল আছে সেই তেলে কিন্তু আমি রান্নাটা করে নেব। গাটি কচু আমি সাঁতলিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুন দিয়ে গাটি কচু ঠিক একইভাবে কিন্তু আলু যেমন ভেজেছিলাম ঠিক এরকমভাবে ভেজে একটা পাত্রে তুলে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদ দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে সোনালি সোনালি কালার করে গাটি কচু ভেজে নেব। এরকমভাবে যদি গাটি কচুটা রান্না করা যায় না, তাহলে কিন্তু এক ফোঁটাও লোদ লোদ হবে না। ঠিক এরকমভাবে ভেজে রান্নাটা তৈরি করে নেবেন। মাছ মাংস থাকলেও কিন্তু মাছ মাংস খেতে ইচ্ছা করবে না এই গাটি কচু যদি একবার পেয়ে যায়। কড়াইয়ে যতটুক তেল আছে সেই তেলে কিন্তু আমি পনির কটা হালকা করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, তাতে কিন্তু পনির শক্ত হয়ে যায়। এপিট ওপিট করে পনির আমি নামিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করলে পনির কিন্তু একদম তুলোর মতো নরম থাকে, আর বাচ্চারা খেতে খুব ভালোবাসে। কড়াইয়ে যতটুক তেল আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ জিরে। জিরেটা দিয়ে একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে। সোনালি কালার যখন হয়ে যাবে তারপর দিয়ে দিতে হবে 1 চা চামচ জিরে বাটা। এরপর দিয়ে দিতে হবে 1 চা চামচ লাল লঙ্কা বাটা, আর এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিতে হবে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালার আসার জন্য। অনেকেই কিন্তু সাদা সাদা সবজি বা তরকারি খেতে ভালোবাসে না, একটু লাল লাল হলে ভালো হয়। যেমন আমার নাতনি আছে, সে আবার একটু লাল লাল হলে বেশি ভালো হয়, খেতে খুব ভালোবাসে। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পোস্ত বাটা। একই সঙ্গে কিন্তু ভেজে নিচ্ছি। দেব আমি সামান্য চিনি। এরপর ভালো করে একটু ভেজে নিচ্ছি। হাফ বাটি জল আমি দিয়ে দিচ্ছি। মশলা আমি কষাবো। এরকমভাবে একটু আঁচটা কম দিয়ে কষিয়ে কষিয়ে যখন মশলার গা থেকে তেল উঠবে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুন দিয়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা যে আলু আছে, গাটি কচু আছে, এর মধ্যে ছেড়ে আমি আর 2-3 মিনিটের মতন কষিয়ে নেব। আর আপনারা যদি চান গাটি কচু মাঝখানে চিড়ে দুভাগ করে নিতে পারেন। ঠিক এরকমভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল।
আলু সিদ্ধ হবে, আবার গাঁটি কচু সিদ্ধ হবে, সেই বুঝে জলটা দিতে হবে। যেরকম ঝোল খাবেন সেরকম বুঝে দিতে হবে, তবে এতটা ঝোল থাকবে না। গাঁটি কচু আলু সিদ্ধ হবে, তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে। এরপর ভেজে রাখা যে পনির, সেই পনির এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এতটা টেস্টি রান্না না খেলে কিন্তু একদম বুঝবেন না। আমি আপনাদের জন্য এই ভিডিওটা শেয়ার করলাম। নিরামিষ দিনে অবশ্যই তৈরি করে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে একদম ভুলবেন না। আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। রান্না কিন্তু আমার একদম তৈরি। অল্প সময়ে রান্নাটা তৈরি করে ফেলুন ঘরে থাকা জিনিস দিয়ে। এইসব রান্না কিন্তু বৃষ্টির দিনে খুব ভালো লাগে। তবে আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।